সূর্যের কাবার উপর অবস্থান এক আত্মিক উপলব্ধি। মক্কার বুকে দাঁড়িয়ে আছে এক ঘর, কালের সাক্ষী, হৃদয়ের কেন্দ্রস্থল, কালো কিসওয়ায় মোড়ানো, কোটি কোটি প্রার্থনার চুম্বনপুষ্ট। এ কেবল পাথরের ঘর নয়, এটি হলো আত্মার দিক নির্দেশনার ধ্রুবতারা। আজ এক অপার্থিব ঘটনা ঘটেছে। সূর্য তার আকাশপথে চলতে চলতে কাবার ঠিক উপরে থেমে গেছে, আর তখন কাবা কোনো ছায়া ফেলছে না। ভাবুন তো, আলোর ঘর, ছায়ামুক্ত। এটা কেবল জ্যোতির্বিদ্যার খেলা নয়, এটি এক মহাজাগতিক স্মরণবার্তা। স্রষ্টা যেন বলছেন, এই ঘর তোমার কেন্দ্রবিন্দু। যেভাবে সূর্য কাবার উপরে স্থির, ঠিক তেমনি আমাদের হৃদয়ও আল্লাহর পথে স্থির হওয়া উচিত। যখন কাবা তার ছায়া হারায়, তখন সে আমাদের শেখায় আল্লাহর নিকটতা মানেই অন্ধকার থেকে মুক্তি। যখন আমরা তাকে কেন্দ্র করি, আমাদের মধ্যেও ছায়া থাকে না, না থাকে অন্ধকার, না থাকে হিংসা, না বিভ্রান্তি, কেবল আলো। এ যেন আল্লাহ নিজেই সাক্ষ্য দিচ্ছেন, যা তিনি দিয়েছেন তার কোরআনে। তিনি ব্যতীত কোনো উপাস্য নেই এবং তিনি ন্যায় প্রতিষ্ঠাকারী। সূরা আলে ইমরান। আজ যখন কাবা আলোয় ভাসছে, তখন প্রশ্ন করি নিজেকে, আমার ভেতরে কি এখনো কোনো ছায়া রয়ে গেছে, নাকি আমি সত্যিই আল্লাহর দিকে ফিরে গেছি, পূর্ণভাবে, আন্তরিকভাবে? হে আল্লাহ, আমাদের হৃদয়কে আজ কাবার মতো করে দাও, নিস্পৃহে, আল্লাহ কেন্দ্রিক আর ছায়ামুক্ত। আমিন।